الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال تعالى في آية أخرى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد الحمد لله
আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মনোনীত করে নির্বাচন করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বপ্রকারের কর্মব্যস্ততা থেকে, দুনিয়ার সর্বপ্রকারের ঝামেলা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহর মকবুল বান্দা হিসাবে আল্লাহর ঘর জামে মসজিদ পর্যন্ত এবং জুমার নামাজ আদায়ের পূর্বে দুইটি ইসলামের কথা, দুইটি মাসআলা মাসাইল, কোরআন হাদিসের কথা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দা যখন আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমি আরো তোমাদের নিয়ামত বাড়াই দিই। সুবহানাল্লাহ। আমার যখন শুকরগুজার বান্দা হওয়া, আমার যখন নিয়ামতের শুকরগুজার বান্দা হওয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শুকরিয়া আদায়ের কারণে আমি তোমার মধ্যে আরো নিয়ামত, আরো শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক আমি আল্লাহ তাআলা তৈরি করে দিই। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো না, আল্লাহর নাফরমানির মধ্যেই লিপ্ত থাকো, শুনে রাখো, বুঝে রাখো, শুনে নাও, বুঝে নাও, আল্লাহ তাআলার আযাব কিন্তু কঠিন। আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন, বড় কঠিন, শুধু মহা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর শুকরিয়া, আল্লাহর পবিত্র কদম মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজিরা দেওয়ার তৌফিক যে মহামণি আপনাকে আমাকে সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দেখবেন স্বাভাবিকভাবে জুমার দিনে তিন কিসিমের মানুষ থাকে। কয় কিসিমের? তিন কিসিমের মানুষ থাকে। এক কিসিমের মানুষ হলো যে জুমার দিন আসলে তাদের কাজকর্ম বেড়ে যায়, মানে শুক্রবার দিন আসলে এই মনে করেন চারিদিকে কাজকর্ম শুরু হয়ে যায়। কাজকর্মের কারণে আর সে দিশা পায় না, জুমার নামাজ পড়তে খুব কষ্ট হয়ে যায়। আয়েশা পড়লো ঘুরে ঘুরে আয়েশা একবারে ওই যে ইমাম সাহেবের সাথে দাঁড়ায়। আরেক কিছু মানুষ আছে এরকম কাজের ব্যস্ততা। আরেক কিছু মানুষ আছে যে জুমার দিন আসার পরে সে শুধুই সময়টা নষ্ট করে, কোনো কাজ নাই, এখানে বসে সেখানে বসে, এখানে গল্প গুজব করে, ওখানে গল্প গুজব করে, এই সময় করতে 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 একটা পর্যায়ে চলে আসে, আজকে এত তাড়াতাড়ি আজান কেন দিল, ঘটনা কি? আজকে 12:30 বাজে, ও পরে মনে হয় আজকে শুক্রবার জুমার দিন, এই তাড়াতাড়ি লোকা মুসলমান আস্তে আস্তে তাও সময় দেবে দেয়। আরেক কিসিমের মানুষ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে যত কর্মব্যস্ততা থাকে, যত সমস্যা থাকে, যত প্রকারের আপনার কাজকর্মে সে লিপ্ত থাকো, জুমার নির্দিষ্ট সময়ের পূর্বে জামাত না, আযানের পূর্বে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে বা আযানেরও পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে আসার জন্য তার মনটা ছটফট করতে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই সমস্ত বান্দা বান্দিরা, এই সমস্ত বান্দারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে এই সকল কর্মব্যস্ততাকে ফালাই দিয়া আযানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেন
যে আমার বান্দা যখন, আমার উম্মত যখন, আমার বান্দা যখন এই মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করে, আমি আমার বান্দার আমল নামার মধ্যে একটা উট কুরবানি করার সওয়াব দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারটা দিন জুমার দিনে বিশেষ নেক অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনার বিষয়টাই ছিল, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বুঝার ক্ষেত্রে, আল্লাহ তাআলার দ্বীন পালনের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আদায়ের ক্ষেত্রে আমাদের কয়েকটা বাধা আসে। গত সপ্তাহে কিছু বাধা নিয়ে আলোচনা করেছিলাম, এই সপ্তাহেও আমাদের কিছু বাধা আসে। এই বাধার কারণে আমরা ইবাদত করতে পারি না, আল্লাহর হুকুম আদায় করতে পারি না। এর কারণ হলো দুইটা। এক নম্বর হলো হককে মাল, আর এক নম্বর হলো হককে যা। হককে মাল বলা হয় ধন সম্পদ মানুষকে আল্লাহর ইবাদত থেকে তাকে বিচ্যুত রেখে দেয়, আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরায় দেয়, আল্লাহর ইবাদত থেকে তাকে বিচ্যুত করে দেয়। এই ধন সম্পদ অর্জন করতে যায় হালাল হারাম উপার্জন, হারামকে হারাম মনে করে না, হালালকে হালাল মনে করে না। যেভাবে ইচ্ছা সেভাবে সে ইনকাম করতে থাকে, যেভাবে ইচ্ছা সে ধন সম্পদ উপার্জন করতে থাকে। এই হককে মাল মানুষকে এতটা নিচ পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর হুকুম পর্যন্ত তার সামনে বাধা দেয় না, তার বিবেকে নাড়া দেয় না। কি বলেন? আল্লাহর হুকুমের ক্ষেত্রেও তার বিবেকে বাধা দেয় না। মাল কামাই করতে হবে, ধন সম্পদ উপার্জন করতে হবে, টাকা পয়সা ধন দৌলত এগুলো আমার আরো দরকার, আরো দরকার, আরো দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মোহ, সম্পদের একটা লোভ, সম্পদের একটা মোহ, অর্থ সম্পদের একটা তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আকাঙ্ক্ষা কোনদিন শেষ হবে না, যার অন্তরের মধ্যে একবার লোভ লালসা ধন সম্পদের ঢুকে গিয়েছে, অর্থ সম্পদের ঢুকে গিয়েছে, টাকা পয়সা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, এই ব্যক্তির জীবন লোভ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে 3 মুঠ মাটি না ঢুকে। যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে 3 মুঠ মাটি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার লোভ কোনোদিন কমবে না। এর দ্বারা উদ্দেশ্য কি হলো? এর দ্বারা উদ্দেশ্য হলো এই লোকটা নির্জনে কবরে যাওয়ার পর্যন্ত মানুষ যখন পারায়, মানুষ যখন হাতে ধইরা তার মাটি দিয়া কবরস্থ করে আসবে, এর আগ পর্যন্ত তার সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা, সম্পদ উপার্জন করার লোভ লালসা তার মধ্যে শেষ হবে না। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। তার কথা, আল্লাহর নবীর কথা। আল্লাহ নবী বলেন মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাকে মাটি না দেওয়া হবে, তার মুখের মধ্যে মাটি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে, তার মনের মধ্যে ইচ্ছা কোনোদিন শেষ হবে না, তার সম্পদ কামায় ইচ্ছা কোনোদিন শেষ হবে না। আরেকটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আরেকটা বাধা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হককে মাল। একটা তো হলো হককে মাল, আরেকটা হলো হককে যা। হককে যা বলা হয় ক্ষমতার লোভ, হককে যা বলা হয় মানুষের ক্ষমতার নেতৃত্ব, মানুষের থেকে নেতা নেতৃত্ব যে একটা লোক, এই লোক মানুষের কোনোদিন শেষ হয় না। মৃত্যুর আগ পর্যন্ত কেউ দায়িত্ব ছাড়তে চায় না। কি বলেন? মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব ছাড়তে চায় না। দুনিয়ার লোক লালসা যখন তার মধ্যে ঢুকে যাবে, যখন নেতা নেত্রী হওয়ার লোক লালসা তার মধ্যে ঢুকে যাবে, মানুষ তাকে অনেক বড় বিশাল একজন কিছু বলবে, অমুক বলবে, তমুক বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, মিনিস্টার বলবে, রাষ্ট্রপতি বলবে, প্রধানমন্ত্রী বলবে, বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি, বিশ্বের সবচেয়ে নাম করা ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত
তার মনের মধ্যে এই লোভ শেষ হবে না, আমার আর একটা খেতে অর্জন করতে হবে, আমার আর একটা যশ আমার মধ্যে আসতে হবে। আমি এখন মেম্বার হয়েছি, আমার এখন চেয়ারম্যান হওয়া দরকার। আমি যখন চেয়ারম্যান হয়েছি তখন আমার দরকার হলো কি উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার। আমার যখন উপজেলা চেয়ারম্যান হয়েছি এখন আমার এমপি হওয়া দরকার। এখন যেহেতু এমপি হয়েছে প্রধানমন্ত্রী হওয়া দরকার। মানে তার যশ খ্যাতি তার মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন শেষ হবে না। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে সমস্ত রোগগুলা সেই রোগগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরাই দিয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাই দিয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো যদি মেনটেন করতে পারো, এই সমস্ত বিষয়গুলো যদি যা বাস বিচার করে যদি তুমি চলতে পারো, তাহলে তোমার আল্লাহর হুকুম আদায়ের ক্ষেত্রে তোমার সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একটা লোভ লালসা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়া ইয কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন আবা ওয়াস্তাকবারা ওয়া ইয কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু। যখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, হে ফেরেশতারা আমার হুকুম তোমরা আদায় করো। আমি আল্লাহ তাআলা হুকুম করতেছি, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি যে তুমি তোমরা আদমকে সিজদা করো। সকলে সিজদা করেছে, সব ফেরেশতারা সিজদা করেছে, সব মালায়েকারা সিজদা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নাফরমান বান্দা রয়েছে, একজন নাফরমান ব্যক্তি রয়েছে। এই নাফরমান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরেও তার সেই ওয়াদাটা সে পালন করে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ সবাই বলেন। আবা ওয়াস্তাকবারা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এক আদমকে সিজদা করেছে, আল্লাহ হুকুম করেছে সিজদা করার জন্য, সাথে সাথে সব মালায়েকা তারা সিজদা করেছে, কিন্তু একমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বললেন, হে ইবলিস তুমি কেন আমার হুকুমকে আদায় করলে না? আমার ওয়াদাকে এত মানুষ আদায় করলো, এত ফেরেশতারা আদায় করলো, এত আমার সব ফেরেশতা হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা আমার হুকুমটা আদায় করলো, ইবলিস তোমাকে কিসে বাধা রাখলো, কিসে ফিরে রাখলো? কোন কারণে তুমি আদমকে সিজদা দেওয়া থেকে সিজদা আদায়ের ক্ষেত্রে তুমি বিরত রইলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের জবাবে এই শয়তান তার অহংকার তার মনের মধ্যে চলে আসলো, তার মধ্যে একটা অহংকার চলে আসলো যে আল্লাহ আপনি আদমকে বানাইছেন মাটি থেকে, এই আদমের স্থান হলো নিচের দিকে, আদমের মধ্যে হলো নিচের দিকে, আর আমি শয়তান আমাকে আপনি তৈরি করেছেন আগুনের স্ফুলিঙ্গ থেকে, আগুন থেকে, আমার অবস্থান হলো উপরের দিকে। তাহলে আপনার যুক্তিতে আপনার মন মানসিকতা কি বলে যে আল্লাহ উপরের মানুষ কোনদিন কি নিচের ব্যক্তিকে সিজদা দিতে পারেনি? নাউজুবিল্লাহ। যুক্তি খাটাইছে, কি খাটাইছে? এখানে যুক্তি খাটাইছে যে আগুনের ধাপ হলো উপরের দিকে আর মাটির ধাপ হলো নিচের দিকে, মাটি হলো নিচের দিকে যাবে। তা আদমকে তুমি বানাইছো হলো মাটি দিয়া আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, তাহলে আমি তো উপরের দিকে থাকবো, আদম আমাকে সিজদা দেবে, আমি কিভাবে আদমকে সিজদা করি? নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আবার বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা
শয়তান হিসাবে বানায় রাখলাম। নাউযুবিল্লাহ। এই জন্য এই কথাটা বললাম যে আমাদের দুনিয়ার কাজের ক্ষেত্রে আমাদের সব বাধা, সব অতিক্রম কি আমাদের একটা যুক্তি। আমি আল্লাহর হুকুম কেমনে আদায় করব? সারাদিন চোখে কাজ করি, সারাদিন অফিসে কাজ থাকি, বিভিন্ন কাজকর্মের মধ্যে জড়িত থাকি। আল্লাহকে সময় দেওয়ার মতো, আল্লাহর হুকুম আদায় করার মতো সময় আমার নাই। এই যুক্তি ওই যে আদমের সঙ্গে শয়তান যুক্তি খাটাইছে, এই যুক্তি বর্তমান জামানার মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই এই যুক্তি খাটায় সমস্ত কাজ কর্ম ব্যস্ত আছে, নামাজ পড়তে সুযোগ পাই না, সপ্তাহের নামাজটা জুমার নামাজটা পড়ার সুযোগ পাই না। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বলেন, এ বান্দা তোকে আমি খাবার সুযোগ দিয়েছি, তোকে অফিস করার সুযোগ দিয়েছি, বিবি বাচ্চা করার সুযোগ দিয়েছি, দুনিয়ার সব সুযোগ দেওয়ার পরেও আল্লাহর হুকুমের ক্ষেত্রে আল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেওয়া হয়, 5 ওয়াক্ত হুকুম যখন তোমার কানের মধ্যে যাওয়ার পরেও তোমার এই অনুমতিটা হয় নাই যে আল্লাহকে আমার সুযোগ দেওয়া দরকার, আল্লাহ তাআলাকে আমাকে সুযোগ দেওয়া দরকার, আল্লাহর ইবাদত করার দরকার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার, তখন আল্লাহর সামনে এই যুক্তি কোনদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন, সুকান দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আজকে তোমাদের দল হলো ইবলিস, আজকে তোমাদের দল হলো শয়তান, আজকে তো তোমাদের দল হলো নাফরমান। আমি আল্লাহ হুকুম করেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করো নাই, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করো নাই, আল্লাহ যেখানে আদেশ করেছে আদেশ অমান্য করেছো, আর আল্লাহ যে নিষেধ করেছে ওই নিষেধগুলো তুমি কি করছো? ঠিক মতন আদায় করছো। আল্লাহর আদেশ নিষেধগুলো তুমি মেনে চলো নাই, যাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার অভিভাবক হইতে পারি নাই, চলে যাও, চলে যাও, আল্লাহর দরবার থেকে তোমরা দূরে চলে যাও, তোমাদের স্থান আমি রেখেছি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোমাদের স্থান আমি রেখেছি ওই যে জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমি আমার নিজের বিবেককে আমি একটু প্রশ্ন করি, আমি আমার নিজের মেধাকে একটু প্রশ্ন করি, আমি আমার মেধাকে একটু প্রশ্ন করি। এত সময় থাকার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বেশি সময় দরকার নাই, মোটামুটি ভাবে বেশির থেকে বেশি 15-20 মিনিট প্রত্যেক ওয়াক্ত করে 1 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। আপনি শুধু খরচটা সুন্দরটা করে যদি আপনার জমির মধ্যে চলে যান, আপনার কাজের মধ্যে চলে যান, আপনার অফিসের মধ্যে চলে যান, এমন কোন আলামত কোনো ক্ষতি হয় না। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকভাবে আল্লাহর হুকুমগুলা যখনই আমাদের কানে ভেসে আসে, আল্লাহর আদেশগুলা যেখানে আমাকে আল্লাহ তাআলা হুকুম আদায় করেন, আল্লাহর নিষেধ যেখানে আল্লাহ তাআলা আমাকে বারণ করেছেন, আল্লাহ তাআলা যেখানে আমাকে হারাম করেছেন, ওই সমস্ত হারাম কাজ থেকে এবং হালাল কাজ করা এবং হারাম কাজ থেকে বিরত থাকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পাশাপাশি আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা উদারভাবে আহ্বান করতেছি, সব কিছু ফয়সালা করেন কে? সবাই বলেন কে? যে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে রেখেছেন। আমার রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্মের কমপক্ষে 50,000 বছর আগে আমি 1 লুকমা খানা খাবো, পেটের মধ্যে এসে 1 গ্লাস পানি খাবো, আমার কতটুকু সময় হবে সব কে ফয়সালা করেছেন? আল্লাহ ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, হায়াত, মওত, রিজিক সব কিছু আমি আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। এটা কোন বান্দার ইলমের মধ্যে রাখি নাই, আমি কোন বান্দার, আমি কোন মাখলুকের ইলমের মধ্যে রাখি নাই। এই সব ইলমের মালিক আমি আল্লাহ। আমার বান্দাকে
যখন আমি তৈরি করেছি তার রিজিকের ফয়সালা আমি একমাত্র আল্লাহই করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসমান থেকে সব আমাদের জন্য কি কল্যাণ নাজিল হয়। কি বলেন? আসমান থেকে যা কিছু হয়, আসমান থেকে যা